হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে প্রকাশ্যে ছিনতাই এক মহিলার সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতী। তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। সস্ত্রীক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন হাওড়ার বরগাছিয়ার বাসিন্দা বৃন্দাবন ঘোষ। তিনি পেশায় পান ব্যবসায়ী। হাওড়া স্টেশনে 12 নম্বর সাবওয়ের মুখে তিনি আজ সন্ধ্যায় ব্যবসার জন্য পান কিনছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মিঠু ঘোষ। আচমকাই এক দুষ্কৃতী তার গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। চিৎকার করে ধাওয়া করলেও ধরা যায়নি ছিনতাইবাজকে। কান্নায় ভেঙে পড়েন মিঠু ঘোষ। আমরা আসলাম শ্যামবাজার থেকে এসে আমার দোকান আছে, আমি দোকানের জন্য পান কিনছিলাম। পান কিনছি, আমরা দাঁড়িয়ে পান কিনে আমরা টাকাটা জাস্ট ব্যাগ থেকে বার করছি, তখন আমার পিছন থেকে এসে গলা থেকে হাতটা ছিনিয়ে নিয়ে চলে গেল। নিল একজন, ছিল নাকি 3 জন, পিছনে ছিল 3 জন। সোনার হার 10 গ্রাম সোনার। হ্যাঁ, ওই তো না, কেউ সাহায্য করে, সবাই চোর চোর ছুটছে কিন্তু কেউ সাহায্য করলো না। ওই তো মানে ভিতরে মহিলাটা আসছিল সাবই দিয়ে, এবার হাতটা মানে ছিটে নিচ্ছে, এবার ও হেড করে এটা দিয়ে উঠে উঠে আসতেছে। হ্যাঁ, আমরা বলছি হয়তো সোনার অন্য হাটের হাট। হ্যাঁ, তারপর দেখলেন না সোনার হাট, বয়স্ক মহিলা। এবার ও একজন ধরে ধরে উঠলো, তখন সে চলে গেল। সাবের তলায় তো চিন্তাই তো হয়। হ্যাঁ, পাড়ায় তো চিন্তা হয়, মোবাইল রিটার্নে উঠে উঠে চিন্তাই হয় সাবের তলায় সবসময়। পুলিশ তো কেউ নেই, পুলিশ কেউ আসেইনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। তদন্ত শুরু করলো অধরা ওই দুষ্কৃতী। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে।